প্রীতম এবং শ্রেয়া নিজের মা-বাবার সাথে গ্রামে বাস করত। একদিন প্রীতম নিজের স্কুলে যায় এবং সেখানে ওর শিক্ষক ওকে বলেন, কাল থেকে তুমি স্কুলে মোবাইল নিয়ে আসবে কারণ কাল থেকে স্কুলে অনলাইন ক্লাস হবে। এই কথা প্রীতম তার বাবা কিরণকে বলে। এটা শুনে কিরণ অনেক চিন্তায় পড়ে যায়, কারণ ওর কাছে মোবাইল কেনার জন্য কোনো টাকা নেই। কিরণ অনেক বেজার মুখ নিয়ে বাজারে যায়। কিরণ বাজার করতে করতে ওর এক বন্ধুর দোকানে যায় এবং ওকে বলে, তোমার দোকানে কি পেঁয়াজ আছে? এটা শুনে দোকানদার ওকে বলে, তোমাকে অনেক চিন্তিত লাগছে কেন? এটা শুনে কিরণ দোকানদারকে বলে, আমার ছেলের একটি মোবাইল লাগে পড়ার জন্য, কিন্তু আমার কাছে টাকা নেই যে আমি মোবাইল কিনব, তাই একটু চিন্তিত আছি। কুণাল অনেক দুঃখিত হয়ে রাস্তার দিকে যায়। ওর রাস্তায় এক রাক্ষসের সঙ্গে দেখা হয়। রাক্ষস ওকে বলে, তোমাকে দেখতে অনেক চিন্তিত লাগছে, তোমার কি কোনো অসুবিধা আছে? কিরণ রাক্ষসের কথা শুনে কিছু বলে না, কিন্তু রাক্ষস ওকে বলে, আমি জানি না তোমার কি হয়েছে, তোমাকে আমি একটি মোবাইল দিচ্ছি, তুমি এই মোবাইল দিয়ে তোমার চিন্তা দূর করতে পারবে। অন্যদিকে প্রীতম কবিতার কাছে জিদ করছিল যে ওর মোবাইল লাগে, তা না হলে ও কাল থেকে স্কুলে যাবে না। সেই সময় কিরণ ঘরে চলে আসে এবং ওদেরকে সব কথা খুলে বলে। পরের দিন মাস্টার মশাই প্রীতমকে উনার কেবিনে ডাকেন এবং ওকে বলেন, তুমি কি মোবাইল এনেছ? এটা শুনে প্রীতম বলে, আমি মোবাইল এনেছি। এটা শুনে মাস্টারমশাই ওকে বলেন, ঠিক আছে, তুমি আজ থেকে অনলাইন ক্লাস করো। বিকেলবেলা প্রীতম মোবাইল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ওর গ্রামপ্রধানের সঙ্গে দেখা হয় এবং ও উনাকে বলে, আপনার কি কোনো সমস্যা আছে? এটা শুনে গ্রাম প্রধান বলেন, আমি গ্রামের কাজের জন্য কিছু ফাইলস রেখেছিলাম, সেই ফাইলস হেরে গেছে, তুমি কি আমাকে সেই ফাইলস খুঁজতে সাহায্য করবে? এটা শুনে প্রীতম মোবাইলকে বলে, মোবাইল, তুমি গ্রামের যে ফাইলস হেরে গেছে তা এনে দাও। এটা বলতেই প্রীতমের হাতে ফাইলস চলে আসে এবং ও গ্রাম প্রধানকে সেই ফাইলস দিয়ে সেখান থেকে চলে যায়। ও এসে ওর মাকে সব কথা বলে এবং ওর মা ওকে বলেন, এইভাবেই তুমি সবার সাহায্য করো। এটা শুনে প্রীতম অনেক খুশি হয়ে যায় এবং সবার সাহায্য করে আর খুশি খুশি থাকে।